মহিলায় চক্ষুর পানি সাইরা কয়, বাবা তোমারে আস্থা পথ কষ্ট দিলাম, তুমি আমার গাট্টি কান্দে কইরা আনছো, তুমি আবার এই দেশের বাদশাহ। শুনলাম না, আমি না শুনলাম, আমরা না শুনলাম, তুমি এই দেশের ক্ষমতায় বইয়া আমাদেরকে সাকি সাকি করবা, তুমি আমাকে সাকি সাকি করবা, এটা তো করলা না, মারলা না, দমক দিলা না, রাস্তায় তোমাকে গাইল বকা দিলাম, কোনো উত্তর দিলা না, মুস্কি মুস্কি আসলা, আমার গাট্টিটা লই আইলা, আমার বাপের বাড়ি পৌঁছাইয়া দিয়া তুমি টাকা সারা বিনিময় সারা যাইতেছ, এক গ্লাস পানিও খাইলা না, এক কাপ চাও খাইলা না, কিছু নাস্তাও করলা না, তুমি কি সেই মহৎ শক্তি, তুমি সেই মুহাম্মদ? বলে মা আমি সেই মুহাম্মদ। মহিলায় ডাক দিয়া কয়, এ যুবক, এ আমার বাপের দেশের যুবক, এ আমার বাপের দেশের বুড়া, এ আমার বাপের দেশের বাচ্চারা, এ মহিলারা শুনো, এই ব্যক্তি যদি মুহাম্মদ হইয়া থাকে তাহলে এই ব্যক্তি এই দেশের ক্ষমতায় এখন কেন বসলো? আমার মনে চায় আরো কয়েকশো বছর আগে ক্ষমতায় বসার দরকার ছিল। বাবা তুমি যদি মুহাম্মদ হইয়া থাকো, এই যদি তোমার চরিত্র থাকে, তোমার ধর্ম সত্য, তুমি সত্য, তোমার ইসলাম সত্য, তোমার মালিক সত্য, তোমার সব সত্য, আমরা সবাই তোমার হাতে এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হইয়া যাব। আল্লাহ পাক ঘোষণা ফরমান, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। হে ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান তারা যেন না বানায় কাফিরদেরকে বন্ধু। ইমানদার মুমিনরা যেন কাফিরদেরকে কখনো বন্ধু না বানায়। কথা কিন্তু ছোট, আলোচনা অনেক লম্বা, খেয়াল করে শুনেন। এটা যেন এই একটা আলোচনার ভিতরে আল্লাহ পাক এই মাত্র 3 থেকে 4টা শব্দ আছে, 4 শব্দের আলোচনার ভিতরে মহান আল্লাহ পাক যেন মহাসমুদ্র ঢুকাইয়া দিছে। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। হে মুমিনরা, যাদের অন্তরে ঈমান আছে তারা কখনো কাফিরকে বন্ধু বানাবে। আল্লাহ নিষেধ দিবেন কাফিরদেরকে বন্ধু বানাইতে। কাফিরদেরকে বন্ধু বানাইতে আল্লাহ কি দিবেন? নিষেধ দিবেন। এখানে প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ পাক কাফিরদেরকে বন্ধু বানাইতে নিষেধ দিবেন, অথচ যেই নবীর কাছে কোরআনে পাকের আয়াত আসছে, আমরা ইতিহাস পড়লে শুনি নবীর কাছে অনেক কাফির আসে, নবী তাদেরকে মহব্বত করতেন, আদর করতেন, মায়া করতেন, মেহমানদারি করতেন। এরকম শত শত ঘটনা আছে। একজন মহিলা রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, তখন ফতে মক্কা হয়ে গেছে। ফতে মক্কা মানে ফতে মক্কার আগে আমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের জ্বালা যন্ত্রণা খায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান মক্কা শরীফ ছাইরা মদিনা শরীফে হিজরত কইরা গেছে। যাওয়ার সময় আমার নবী কাঁদছিলেন, নবীজি কাঁদছেন। 1 কদম গেছেন, 2 কদম গেছেন, আবার মক্কা নগরের দিকে তাকাইয়া নবীজি ফুফায়া ফুফায়া কাঁদতেন। আবার 2-3 কদম দিয়া মক্কা নগরের দিকে তাকাইয়া ফুফায়া ফুফায়া নবীজি কাঁদতেন। আবার 2 কদম দিয়া নবীজি ফুফায়া ফুফায়া কাঁদতেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো কলিজার টুকরা নবী, ও দুরু জাহানের সরদার নবী, জান্নাত জাহান্নাম আসমান জমিন যার উসিলায় সৃষ্ট নবী গো, আপনি আল্লাহর হুকুম পায়া হিজরত করতেছেন, মক্কা ছাইরা মদিনা শরীফ যান, কিন্তু রাস্তার ভিতরে বারবার মক্কা নগরীর দিকে তাকাইয়া চক্ষুর পানি
আমারে কেন বাসান, কান্দেন কেন, আপনি কষ্ট কেন পান, ব্যতীত কেন হচ্ছেন? আমার নবী ডাক দিয়া বলেন, সিদ্দিক আকবর রে, তোমার কি জানা নাই আল্লাহর বিধান আসছে বিদায় তো আমি মক্কা নগরী সাইরা যাই, কিন্তু যেই শহর সাইরা যাই, ও সিদ্দিক আকবর আমার বন্ধু, তোমার কি জানা নাই ওই মক্কা নগরী আমার নগরী, ওই মক্কা নগরী আমার জন্মস্থান, ওই মক্কা নগরী আমার বাবার বিটা, আমার মায়ের বিটা, আমার দাদার বিটা, আমার গোষ্ঠীর বিটা, আমার আত্মীয় স্বজনের বিটা, ওই জন্মস্থানে আমার নারী বুড়ি গারা, ওই জন্মস্থানে আমি লালিত পালিত হয়েছি, ওই জায়গায় আমি বড় হয়েছি। হে সিদ্দিক আকবর, আল্লাহর বিধান পালনের জন্য মদিনা শরীফের যা দিকে যাই, কিন্তু খানায় কাবা মক্কা নগরীর মধ্যে আমার নারী বুড়ি গারা, নারী আমাকে টান দে, আমি ফিরা তাকাই, চক্ষুর পানি বাসাই, কান্দি, মনে ব্যথা পাই, মহব্বতের কারণেই বারবার ফিরা চাই। এই সময় নবীজি বারবার কান্দেন। সিদ্দিক আকবর নবীর সাথে কথা চলতেছে, এমন টাইমে আরশের মালিক জিবরিল ফেরেশতাকে পাঠায়া দিছে। জিবরিল ফেরেশতা নবীর কাছে আইসা কয়, নবী গো, কান্দো না, কান্দো না, আপনি অসহায়ের বেশে মদিনা শরীফ যাচ্ছেন, কয়েক বছর পরে বাদশার বেশে, প্রেসিডেন্টের বেশে আল্লাহ মক্কায় ফিরাইয়া দিবে। রাষ্ট্রপ্রধানের বেশে ফতে মক্কা হইয়া নবী যখন মক্কা শরীফ ফিরে আইছেন, মক্কা শরীফের মসনদে বাদশাহীর চেয়ারে বসছেন, রাজত্বের চেয়ারে বসছেন, বৈশা নবীজি ভাষণ একটা দিছেন। ভাষণের কথা বলবার সময় নাই, ভাষণ দিয়া বের হইছেন, রাস্তায় গিয়া দেখতেছেন কাফিররা মক্কা সাইরা বাড়তেছে, যে যেদিকে ইচ্ছা এদিকে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, আশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় গিয়ে ঘুরে ঘুরে দেখতেছেন কি অবস্থা, পরিস্থিতি কি, জনগণের কাণ্ড কারখানা কি। আল্লাহ, যারা বাদশা হবে তাদের নিয়ম হলো মাঝে মাঝে বের হইয়া জনগণের পরিস্থিতি আজ করা, কে কোন মুসিবতে আছে, কে কোন কষ্টে আছে। চেয়ারম্যান হইলে চেয়ারের মাঝে বইয়া ঠেঙ্গের উপরে ঠেং তুললা বোন না, বরং এলাকার খবর লওয়া, বাইরে বাইরে গিয়ে খবর নেওয়া, যুবকদের খবর নেওয়া, বুড়া মা বাবার খবর নেওয়া, এলাকার অসহায়দের খবর নেওয়া, বেওয়াদের খবর নেওয়া, এলাকার অসহায়দের খবর নেওয়া, এলাকার মধ্যে যারা বয়স্ক শেখে ফানি যাকে বলে, একবারে বয়সের বারে নোয়া গেছেন, চলতে পারেন না, হাঁটতে পারেন না, তাদের খবর নেওয়া, তাদেরকে লাগলে সাহায্য করা। এটা হলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের দায়িত্ব। এরার খবর নিব দূরের কথা, ফাললে আত্রা দি বাইরে ঠ্যাং ভাঙ্গিলে। বয়স্ক ভাতা মুরব্বীরা নিজের পকেট থেকে দিত, সরকারে যে বয়স্ক ভাতা দেয় এটাও চকির তলে আমাই যায়। মামা তুই না দেখি আমরা বাইরে আমার নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জনগণের খবর নেওয়ার জন্য রাস্তায় বের হইছেন। দেখলেন একজন বৃদ্ধা মহিলা, কাফির আরবের মুশরিকদের মাঝে একজন, মাথায় একটা গাঁঠি, দুইটা হাতে দুইটা গাঁঠি, যেন টাইন্না নিতে পারে না, উঠাইতে পারতেছে না, টাইন্না টাইন্না কোনো মতে কষ্ট কইরা লইয়া যায়। নবীজি দূর থেকে দেখা কাছে গেলেন, দেখলেন মহিলাটা বড় কষ্টে আছে, দুইটা হাত দিয়া দুইটা গাঁঠি, মাথার মাঝে আরেকটা গাঁঠি, মহিলার জানটা বের হইয়া যায়। যুবক নবী ডাক দিয়ে বলেন, মা গো, মা, তোমার কষ্ট হইতেছে, তোমার দুটা গাঁঠি আমার হাতে দিয়া দাও, মাথার গাঁঠি আমার মাথায় দিয়া দাও, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিমু, তুমি যেতায় যাও সেটায় পৌঁছাইয়া দিমু। আল্লাহু আকবার! আশ্চর্যের কারবার, মহিলা ভয় পাইছে,
তুমি জোয়ান মানুষ, আমি বৃদ্ধা মানুষ, আমার এই গাট্টির মধ্যে আমার সম্পদ সামানা। তুমি গাট্টি লইয়া যদি বন ফাতারে দৌড় মারো, আমি তোমারে ধরতাম পারতাম না। বাবারে তোরে কেমনে দিমু? ডাক দিয়া নবীজি ডাক দিয়া বলেন, মাগো চিন্তা কইরো না, আমি তোমার সম্পদের বেশ কম করব না। আল্লাহর কসম দিলাম, খোদার কসম দিলাম, তোমার সম্পদের বেশ কম হবে না। মাগো আমি তোমার সম্পদের বিন্দু মাত্র ক্ষতি করব না, তোমার সাথে সাথে থাকবো। প্রয়োজনে আমি আগে থাকবো, আপনি আমার পিছনে থাকবেন, আপনি আমাকে পাহারাদারি কইরা কইরা লইয়া যাবেন, আমি ডানে বামে যাব না। বিদ্যায় ডাক দিয়া কয়, এ বেটা তুই আমার আগে যাইবে তে তোর সুবিধা, আমার আগে গিয়ে এমন দৌড় দিবি সামনে দিয়ে আমি পরে দৌড়িয়া দৌড়তাম পারতাম না, আমার গাট্টি লইয়া পালায়ন করবে। না গো মা, না গো মা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যার বিশ্বাস করো তার কসম দিলাম আমি এমন কাজ করব না। মহিলায় বিশ্বাস করছে। লোকটা দেখতে বড় সুন্দর দেখা যায়, মোহব্বত মোহব্বত বাপ, চেহারার মাঝে যেন কি একটা মোহব্বতের নূর চমকাইতেছে। দেখলেও তো বোঝা যায় এই যুবকে এই আকাম করতো না। মহিলায় দিছে, তারপরেও ভিতরে 56টা বাজতে আক্তানি জায়গা, আক্তানি জায়গা গাট্টি দিছে। দেওয়ার সময় নবীজি জিজ্ঞাসা করতেছেন, মা কই যাও? বাবা রে, বাপর বাড়ির জায়গা। কোন জায়গায়? এই জায়গার থেকে 10 কিলোমিটার। কেন গো মা এত সামানা, তোমার কি ছেলে মেয়ে নাই? ছেলেরা রে বাবা কে কেমনে গেছে খুঁজা পাই না। কেন কি হইছে? বলে মুহাম্মদ নামের এক সন্ত্রাসী বলে এই এলাকার ক্ষমতার চেয়ারে বইছে, হে বলে আমরা রে পাইলে কুফায়া কুফায়া টুকরা টুকরা কইরা আরব সাগরে নাকি ভাসাইয়া দিবে। এই মুহাম্মদের বয়ে আমার ছেলেরা মেয়েরা যে যেমনি হারা গেছে আমারে থইয়া গেছে। যারে বলতেছে উনিকে জুড়ে বলেন, মুহাম্মদ কি? মুহাম্মদের ঘটনা শুনাইতেছে, মুহাম্মদের ডরে ভাগতেছে। এখানে খেয়াল কইরা জুড়ে, নবীর ডরে ছেলে গেছে একদিকে, মেয়ে গেছে আরেকদিকে, বুড়া মা যায় আরেকদিকে, কেউর কোনো ঠিকানা। ছেলেরা মেয়েরা মারে ফেলাইয়া ভাগছে। ওয়াজে শুনছিলাম ছোটবেলা হাসরের মাঠের দৃশ্য, হাসরের মাঠের কঠিন দৃশ্য দেখা মা সন্তানদের রাইক্কা পালাবে, সন্তান মারে তৈয়া পালাবে, বাবা মারে রাইক্কা, মা বাবারে রাইক্কা, ভাই বোনরে রাইক্কা, বোন বাইরে রাইক্কা, মামা বাগনারে রাইক্কা, বাগনা মামারে রাইক্কা, উস্তাদ ছাত্রকে রাইক্কা, ছাত্র উস্তাদকে রাইক্কা, সবাই একজন আর একজন থেকে পালাবে। আল্লাহ পাক নিজে ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাসরের কঠিন দৃশ্য দেখা মা সন্তান রাইক্কা পালাবে, সন্তান মা রাইক্কা পালাবে, বাবা মারে রাইক্কা, মা বাবাকে রাইক্কা, আত্মীয় স্বজন একজন আরেকজনের রাইক্কা পালাবে। আমি ছোটবেলা সব মাইন্না নিতাম যে মামায় বাগনারে রাইক্কা যাইবো, বাগনা মামারে রাইক্কা যাইবো। এমনি তো মামা বাগনার মাঝে দুশ্মনী থাকে। চাচা বাতিজারে রাইক্কা যাইবো, এটাও মাইন্না নেওয়া যায়। বাতিজা চাচারে রাইক্কা যাইবো, এটাও মাইন্না নেওয়া যায়। কারণ আমাদের দেশের একটা কথা আছে, চাচা আপন ফরান বাসা। চাচাই বাতিজারে রাইক্কা যাইবো, এটাও মাইন্না নেওয়া যায়। বাবা মারে রাইক্কা যাইবো, অর্থাৎ স্বামী স্ত্রীরে রাইক্কা যাইবো, স্ত্রী স্বামীরে রাইক্কা যাইবো, এটাও মাইন্না নেওয়া যায়। তালাক হওয়ার পরে একজন আর একজনের রাইক্কা যায়, কিন্তু মা সন্তান রাইক্কা কেমনে যায় এই কথাটা বুঝতাম না। কারণ মা তো ওই ব্যক্তি যেই ব্যক্তি সন্তানের জন্য জীবন দিতে রাজি, সন্তান ছাড়তে রাজি না। হে সুনাতনপুর এলাকার যুবক, আহমদাবাদের যুবক, কুড়িহালের যুবক, বুদরাইলের যুবক, খেয়াল কইরা শুনি, মা তো ওই সত্তা, মাই তো ওই ব্যক্তি সন্তানের জন্য মা আগুনে জাপ দিতে রাজি, সন্তান ছাড়তে
রাজি নাই, সন্তানের জন্য মা সমুদ্রে ঝাঁপ দিতে রাজি, সন্তান ছাড়তে রাজি নাই, সন্তানের জন্য মা গাড়ির নিচে পড়তে রাজি, সন্তান কষ্ট পাবে এটা রাজি না। এক জায়গায় আগুন লাগছে, গোরের নিচ থেকে নিয়ে আগুন, গোরের নিচ থেকে নিয়ে আগুন লাগছে, গোর ফুইরা যাইতেছে, দুতলায় মা আর সন্তান, আর কেউ বাসায় নাই, বের হওয়ার সুযোগ নাই, আত্মীয় স্বজন যারা ছিল বাইরে দিয়ে তালা মাইরা গেছে, বের হওয়ার সুযোগ নাই। এরকম অনেক সময় তালা মাইরা জায়গা, এটা শরীয়ত নিষেধ। অনেকে আছে বউরে সন্দেহ করে তালা মারি বাইরে দিয়ে যায়, সুরের ঘরে সুর বদমাশ যেন না আইতে পারে, তালা মাইরা তুইয়া যায়। আমার অনেকে আছে কে থেকে কে আইব, আমি আইমু আধা ঘন্টা পরে, কে থেকে কে ঢুকবো, মহিলা মানুষ কি করবে, তালা মারে রাখা গেলাম, কেউ আর ডাকলো না, দরজা খোলাখুলি হইল না। এরকম রাখা গেলে মাঝে মাঝে মুসিবত আইতে পারে, আল্লাহ না করুক। কারেন্টে শর্ট করে আগুন ধরে গেল, কোয়েল থেকে আগুন ধরে গেল, তেরা যাইতো কই। এই ঘটনাটা এরকম ঘটছে, আস্তাটা বাসা আগুনে জ্বলতেছে, আল্লাহু আকবার, দোতলায় মা সন্তান, গিরিল জানালার গিরিল দিয়া ছোট মানুষ বের হওয়া যায়, বড়রা বের হইতে পারে না, ঘরের ভিতর আগুন ঢুকছে, মা দেখতেছে আমিও জ্বলবো, আমার সন্তানও জ্বলবে। মায়ের সন্তানটাকে বের কইরা জানালার গ্রিল দিয়া বের কইরা হাত ধরে এরকম লটকিয়া রাখছে, ছাড়ে না। ফললে ছেলেটার সন্তানটার হাত পাও ভাঙ্গা যাবে, মাথা ভাঙবে, ব্যথা পাবে। মায়ে বই দইরা রাখছে, হাতটা বের করা আছে, এর ভিতরে মহিলাটাকে আগুনে গ্রাস করছে। মহিলাটা জ্বলা যায়, চামড়া জ্বলে, গোশত জ্বলে, হাড্ডি জ্বলে। এরপরেও মহিলা এই সন্তানটাকে দইরা রাখছে, সন্তানটাকে ছাড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখা রাখছে, মা নিজে মইরা যাবে, তারপরেও সন্তান তারে বাঁচায়া রাখছে। মারা গেছে, তারপরেও হাতটা ছাড়ছে না, বাচ্চা মা দইরা রাখছে। মা জীবন দিবে, সন্তানের গায়ে আগুনের আঁচ লাগতে দেয় না। এমন ছোট্ট আরেকটা ঘটনা ছাত্র জমানায় শুনছিলাম, ঢাকায় একটা কলোনি লইয়া বিবাদ, দুই পার্টি, রাজনীতির দুই পার্টি, মনে করে না আওয়ামী লীগের দুই দল, এক সরকারি জায়গার মাঝে কলোনি হয়েছে। এখন এক দলে বুক দখল খাইছে, নতুন কমিটি হয়েছে, নয়া প্যানেল আইছে, হেরা চাইতেছে আমরার দখলে নেই। এখন এরা সারে না, যখন করছে কি, কলোনির মাঝে দিছে আগুন লাগাইয়া। আগুন লাগাইয়া দিলে তো আর দখল থাকতো না, আগুন লাগাইয়া দিছে, দখল যাইব, পরে আমরা জোর কইরা ঘর বানাইয়া ভাড়া দিব। বিশাল বড় কলোনি, আগুন জড়াইয়া যখন দিছে, চতুর্দিক থেকে আগুন লাগছে। রাত্রে তখন 3টার সময় যখন আগুন লাগছে, মটমট কইরা ঠাস ঠাস কইরা জ্বলতেছে। যারা সজাগ হইছে এরা তো চলে গেছে, যারা সজাগ হইছে না আগুনে পুড়তেছে। একটা মা ওই সময় তার সন্তানকে দুধ খাওয়ায়, মাও টের পায় নাই আগুন লাগছে। আগুনটা যখন কাছে আসছে, আগুনের আলো গড়ে ঢুকছে, আর টাস টাসি আওয়াজ শুনছে, মানুষদের আগুন আগুন আওয়াজ, চিল্লানি শুনছে। তখন মহিলায় তাকায়া দেখে চতুর্দিকে আগুনে ঘেরাও দিছে। কি করবে এখন? মহিলায় বাচ্চাটারে কুলে লইয়া একটা লাফ দিয়া কোনো মতে আগুনের বাহিরে গেছে। গিয়া মনে করে ভাবলো বাচ্চাটারে খাওয়াইছি না, দুধ খাওয়াই, দেখে আর দুধ খুইলা বাচ্চার মুখ লাগায়। হঠাৎ দেখে খেয়াল কইরা বাচ্চা তো দেখি দুধ খায় না, তাকে দেখে যারে চেষ্টা করতেছে দুধ খাওয়াইতো, এটা বাচ্চা না কুল বালিশ। মহিলায় কুল বালিশ লইয়া আইছে। যখন দেখছে কুল বালিশ সাথে, তার মানে বাচ্চাটা আগুনের ভিতরে রয়ে গেছে, এখনো আগুনে বাচ্চাটাকে জ্বালাইছে না। মহিলা চিৎকার দিয়া আগুনে ঝাঁপ দিয়া আগুনের ভিতরে গিয়া বাচ্চাটাকে উঠাইয়া ইটা মাইরা বাইরে ফেলে দিয়া বান্ধবীরে ডাক দিয়া কয়, সখী গো, আমার বাচ্চাটারে দেখা রাখো, আমারে মনে হয় আগুনে আর ছুটি দিবে না, আমাকে মনে হয় ছাড়বে না। বলতে না বলতে আগুন শাড়িতে ধরছে, কাপড়ে ধরছে, চুলে ধরছে, আস্তাটা শরীর জ্বালায়া, মহিলার অস্তিত্ব নাই, হাড্ডি পর্যন্ত জ্বালায়া ফেলছে, কিন্তু বাচ্চাকে ইটা মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। এই মা
জানে আগুনে গেলে মারা যাইব, তারপরে আগুনে ঝাঁপ দিয়া নিজে জ্বলা ছাই হইছে, তবেও বাচ্চার গায়ে আগুন লাগতে দেয় নাই। যেই মা নিজে আগুনে জ্বলা বাচ্চাকে বাঁচায়, হাসরের মাঠে এই মা এই সন্তানকে রাইখা কেমনে যাইব এটা বুঝতাম না। কিন্তু করোনা বাইসাবের সময় এটা অনেক এরকম অনেক ঘটনা আল্লাহ দেখাইয়া দিছেন। জুড়ে বলেন ঠিক কি? আরো জুড়ে বলেন ঠিক কি না? করোনা বাইসাব, আমি এটারে ভাইরাস কইরা, এটা বাইসাব কেন? এটা বাইসাব মানে ছোট ভাইয়ের থেকে বড় ভাইয়ের আকল বুদ্ধি কম থাকে না বেশি? বড় ভাইয়ের আকল ছোট ভাইয়ের থেকে কম না বেশি? বেশি থাকে। বড় ভাইয়ের স্বভাবত সমাজের নিয়ম বেশিরভাগ ছোট ভাইয়ের তুলনায় বড় ভাইয়ের আকল বুদ্ধি বেশি থাকে। তো বড় ভাইয়ের আকল বুদ্ধি বেশি, ওই যে বড় ভাইরে বাইসাব কয়। তো করোনারও যে আকল, আমরার মতো গরিবরারে না দইরা খালি এয়ার কন্ডিশনের কুটিপতি তুকায়। মাতুন্য দেখে আপনারা খালি এয়ার কন্ডিশনের কুটিপতি, আমরা গরিবরা যেমনি ইচ্ছে এমনি ঘুরছি, চক্কর দিছি। ও মা, কত জায়গায় ভাইরাসের দেখা হইলো, সাক্ষাৎ হইলো, সালাম দিয়া জায়গা তুমি লাগতো না, খালি এয়ার কন্ডিশন। যারা ভাইরাস আসবার আগে দরজা লাগাইয়া গেট বলক কইরা 3 তলা তুঠিয়া লাইট নিবাইয়া গ্লাস জানালা বন্ধ কইরা ঘুমাইছে, লাইট নিবাইছে, ভাইরাসে তুকাইয়া পাইতো না। এরপরেও 3 তলা তুইটা ভাইরাসে খুঁজা বাইর কইরা 3 তলা থেকে নিচতলাত নামাইয়াও শেষ না, গুরুস্থানের নিচতলাত পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, এই ভাইরাসের সময় কত মা ভাইরাসের দর্শে এই হিসাবে, এই কারণে সন্তানরা রাখা পালাইয়া গেছে, তার কোনো হিসাব নাই। বাংলাদেশে এমন দৃশ্য কম ঘটলেও ইংল্যান্ড, আমেরিকা, বিদেশে এমন হাজার হাজার লাখ লাখ ঘটনা ঘটছে, আপনারাও জানেন। কথা বলেন ঠিক কিনা? তো ওই মহিলা হাসরের মাঠে ভাগ্যা যাইব কেমনে? এই দেখেন, মারে তোয়া নবীর বয়ে সন্তান বাকছে, মেয়ে বাকছে, জামাই বাকছে, নাতিরা বাকছে, নাতিনরা বাকছে, মা একা। শেষ পর্যন্ত বৃদ্ধা মহিলা, 80 বছরের বৃদ্ধা, দুইটা গাঁট্টি দুইটা হাতে নিয়ে মাথায় আরেকটা গাঁট্টি নিয়ে যায়। যুদ্ধের ক্ষেত্র থেকে যখন শরণার্থীরা পালাইয়া যায়, দেখবেন জরুরি জরুরি জিনিস কান্দে কইরা লইয়া যায়। এই মহিলার জরুরি জিনিস লইয়া যায়, মহিলায় যায়, একটু যায় রাখে, আর একটু যায় রাখে। নবীজির নজরে এটা পড়ছে, নবীজি কাছে গিয়া বললেন, মাগো তোমার গাঁট্টিটা আমারে দাও। শেষ পর্যন্ত মহিলায় নবীর কাছে দিছে, কিন্তু মনের মাঝে ভয়, কোন সময় যুবক কোন দিকে লইয়া যায়, ডানে যায় বামে যায়। জুয়ান মানুষ যদি দৌড় দেয়, বুড়া মানুষকে ধরতে পারবো? মহিলা ভাবতেছে আমি বৃদ্ধা, এই জুয়ানে যদি বন ফাতারে দৌড় দেয় আমি ধরতাম পারতাম না। কাছাকাছি থাকে, একবারে কাছাকাছি। নবীর এরকম হাত ফাতায় দৌড় দিলেই দৌড়িল তো এরকম। এই সময় নবীজি জিজ্ঞাসা করেন, কি গো মা, তোমার কি ছেলে মেয়ে নাই, নাতি নাতনি নাই, স্বামী নাই? বলে বাবা সবই আছে। মুহাম্মদ নামের এক সন্ত্রাসী আমরার এলাকার ক্ষমতার চেয়ারে বইছে, হে বলে আমরারে পাইলে সেদাইয়া টুকরা টুকরা কইরা সাগরে বলে বাসাইয়া দে, বস্তাত বইরা বইরা বলে ভালাই দে, হে ডরে মারতেছে। কথাটা কারে বলতেছে? নবীরে বলতেছে। নবী মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। নবীজি যাইতেছেন লইয়া, আহা উঁচা নিচা এলাকা, মরুভূমি হইলেও সমতল না, উঁচা নিচা পাহাড়ি এলাকা, প্রচন্ড গরম। আরবের গরম আমাদের বাংলাদেশের মতন না। আরবের গরম এমন প্রচন্ড গরম, আমাদের দেশে যখন গরমের মিটার থাকে 30, 35, 30, 35, 30, 34 মিটার, 29, 28 ডিগ্রি সেলসিয়াস, তখন সৌদি আরবে থাকে 52, 53 ডিগ্রি সেলসিয়াস। আমরার দেশে যখন 35 আর 38 ডিগ্রি হয়, তখন লঙ্গি কুইল্লা আটন লাগে, লঙ্গি ফইরা আটন যায় না, গার মাঝে এরকম যন্ত্রণা। বহুত লোক আছে
খেত কাজ করে গরমের ছুটে বাড়িতে গিয়া দরজা লাগাই লঙ্গি খুললা লেমটো ফাঁকা পড়ি থাকে। কথা বলেন ঠিক কিনা? গরম এইরকম। এই সময় কত ডিগ্রি? 37 ডিগ্রি, 36 ডিগ্রি, সর্বোচ্চ 38 ডিগ্রি হইলে আমরা সইতে পারি না। সৌদি আরব তাকে 52, 53, 55 ডিগ্রি সেলসিয়াস। বাবা রে বাবা, মাছ যদি খাসা মাছ যদি কেউ তয় 1 ঘন্টা পরে মাছ বিরান হয়ে যাব, গুস্ত রাখলে গুস্ত বাসা হয়ে যাব, এইরকম গরম। খেয়াল কইরা শুনেন, আমি 2019 সালে আমার আম্মা, আমার ওয়ালেদা আম্মাকে নিয়ে আমি উমরায় গেছিলাম। তখন খানায়ে কাবা ভিতরে কালোর, তারপরে কিন্তু মাথা যেই জায়গায় তোয়াফ করা হয়, এরপরে হারাম শরীফ, বিশাল বড় হারাম শরীফ, এরপরে হারাম শরীফের বাইরে চতুর্দিকে বিশাল বড় জায়গা নামাজের জন্য কইরা রাখা আছে। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। এই খালি জায়গার অনেক পরে বাউন্ডারি দিয়া, গ্রিলের বাউন্ডারি দিয়া রাখা আছে, গেট দেওয়া আছে। তো এই যে নামাজের জায়গা, এটা টাইলস দিয়া রাখছে, টাইলস, মার্বেল, দামি দামি মার্বেল। আমরা দেশের যে মার্বেল 700 টাকা আর 1000 টাকা দামি না, এক একটা মার্বেল যে এক একটা পিস বসাইছে, এটা এক একটার দাম 20-30 হাজার টাকা। গরম হইতো না, এইরকম মার্বেল বইছে। কিন্তু আশ্চর্য, আমি ভাবলাম ইনো মানুষের নমাজ পড়ে আল্লাহর ঘর বিয়াদবি হইব, স্যান্ডেল খুললা বেগে লইয়া খালি মার্বেল ও ফাড়াটা দিছি রে ভাই। দেওয়ার সাথে সাথে সেং মাছ রে জিতা অবস্থায় লুয়ারি দিলে যাবে লাফায়। আমি এইরকম লাফানো লাগছে, সাত কইরা ধরছে, সাথে সাথে স্যান্ডেল ভাড়ে দিছি। ভাবলাম লাগছে আর উঠছে এতটুকু, স্যান্ডেল হাও দিয়া বাসাত গিয়া দেখি ফাওয়ের তলা ফুললা এত বড় বরণ। কি জাত গরম, কেমন কঠিন গরম। এমন কঠিন গরমের মাঝে আমার নবী 2টা গাঁটটি লইয়া, মাথায় আরেকটা গাঁটটি লইয়া যাইতেছেন। আল্লাহু আকবার। যাইতেছেন ব্যথা পাইতেছেন। মহিলায় বারবার জিজ্ঞাসা করে, নবীজি জিজ্ঞাসা করেন, মহিলা গো রাস্তা আমারে বাতায়া দিও, ডানে না বামে? মহিলা একটু পরে পরে কয়, দেখিস বেটা হাতারে মাতারে যাইস না, দেখিস বেটা হেমদি যাইস না, এ বেটা দৌড়িস না, আস্তে আপ। এরকম যদি কোনো জোয়ানে এই এলাকার বৃদ্ধা মহিলার গাড়ি লইয়া যায়, বার ওজন মাথায় উঠাইছে 2টা হাতে, আর মহিলা যদি বারবার কয় হেমদি যাইস না, হেমদি যাইস না, আস্তে, ইতা কইলে যুবকের লাত মারে মহিলার দাঁত 32টা ফেলাই দিব। তুই পয়সাও দিতে নাই, তোর গাড়ি নিয়ে দিব শোনা তুনপুর বাজারও, আর তুই চিল্লাস আমারে, মামা তুই না দেখি গাট্টিটা মারি ফেলাইয়া তুই যাবো কি? নবী মুস্কি মুস্কি হাসেন, নবী মুস্কি মুস্কি হাসেন। মাঝে মাঝে গিয়া আত ধরিয়া টানে, মাঝে মাঝে গিয়া বেগর মাঝে ধরে, নবী যাতে হাতারে ফাতারে না যায়। মহিলা তো আর নবী বইলা জানে না। প্রায় 8-10 কিলোমিটার এইরকম গেছেন, রাস্তা দিয়া যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার। মহিলা এলাকায় যাওয়ার পরে মহিলা ডাক দেখো, বাবা আর লাগবে না এই জায়গায়। নবীজি গাট্টিটা রাখছেন, রেখে বলছেন, মাগো গড় কোনটা? বলে এই গড়। একটা একটা করে গাট্টি করে ঢুকাইয়া দিছেন। নবীজি দিয়া চলে আসতেছেন। মহিলা ডাক দিয়া কয়, না রে বাবা, না রে বাবা। রাস্তার মাঝে মহিলায় বারবার কয়, রে বাবা তোমার মতো ছেলে যদি আমার দেশের মাঝে বাচ্চা হইতো, না জানি কত শান্তি পাইতাম। তুমি কত ভালো একটা লোক, কত আল্লাহওয়ালা লোক, কত নেককার মানুষ, তুমি কত ভালো, তুমি কত বেস্ট মানুষ, তোমার মতো ভালো লোক পৃথিবীতে হয় না। কত যুবকরা আমার গাট্টি দেখছে, কেউ ধরলো না, তুমি যুবক আমার গাট্টি ধরলা। আল্লাহু আকবার। যখন গাট্টিটা রাখিয়া নবী আসতেছেন, ডাক দিয়া কয়, বাবা যাইও না, তোমার সাথে কথা আছে। কি কথা? কত টাকা তোমারে দিতাম? না মা না, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, আমার টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই। কেন নিবা না? বলে আমার একজন আল্লাহ আছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার সেই মালিক বিনিময় দিবেন, আপনার থেকে আমার বিনিময় লাগবে না। নবী বিনিময় নেন না। বাবা চা খাইয়া যাও, না গো মা চা খাইলে বিনিময় হয়ে যাবে। বাবা পানি খা, মা পানি খাবো না, বিনিময় হয়ে যাবে। বাবা কিচ্ছু হইলে খা, না কিচ্ছু নিব না।
এখন সবাই অবাক, মহিলা এলাকার সবাইকে জমা করছে, এই লোকটা কে রে? এটা মনে হয় মানুষ না, এটা আসমানের কোনো ফেরেশতা হবে, এই লোকটার পরিচয়টা জানি না নাও। সবাই জমা হইছে, নবী যে নবী ডাক্কা আনছে। বাবা জুয়ান মানুষ, আমাদের এই মহিলার এত কষ্ট কইরা 3টা গাঠি 10-12 কিলোমিটার টাইম না লই আইছো, কিচ্ছু খাইলে না, কিছু টাকাও নেও না, ঘটনা কি? আপনার পরিচয় কি? আপনি মানুষ না ফেরেশতা? বলে আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ মানি আমার আপনার মতো মানুষ না, মহা মানুষ। ফাত্তরে বেশ কম আছে, একটা হলো স্বর্ণের পাত্তর আর একটা হলো বুলাগঞ্জি পাত্তর। স্বর্ণের পাত্তর আর বুলাগঞ্জি পাত্তর কি সমান? হীরা পাত্তর আর বুলাগঞ্জি পাত্তর কি সমান? বুলাগঞ্জি পাত্তর 1 ট্রাক, বুলাগঞ্জি পাত্তর 1 ট্রাক পাওয়া যায় 50,000-এ। হীরার পাত্তরও কি 1 ট্রাক 50,000? মামা তুই না দেখি 1 ট্রাক হীরা পাত্তর দিয়ে আস্তার দুনিয়া 1000 বার বেচা কিনা যাইব। জুড়ে বলেন ঠিক কিনা? তুলে পাত্তরে সমান না, মানুষে সমান না। বাইরে আমার, আমি ফেরেশতা না, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কি ব্যাপার, কি হইছে, কি বলতে চান? বিনিময় নিলেন না, খাইলেন না, কিচ্ছু। আপনার পরিচয়টা বলেন। বলে আমি অমুক জায়গার মানুষ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমি কুরাইশ বংশের। শুনতেও মহিলা কয়ে, তুমি মোহাম্মদ? তুমি কি আমরার দেশে ক্ষমতায় বইছো? জি মা, আল্লাহ বসাইছেন। মহিলায় চক্ষুর পানি সাইরা কয়, বাবা তোমারে আস্তা পথ কষ্ট দিলাম, তুমি আমার গাট্টি কান্দে কইরা আনছো, তুমি আবার এই দেশের বাদশাহ। শুনলাম না, আমি না শুনলাম, আমরা না শুনলাম, তুমি এই দেশের ক্ষমতায় বইয়া আমাদেরকে সাকি করবা, তুমি আমাকে সাকি করবা। এটা তো করলা না, মারলা না, দমক দিলা না, রাস্তায় তোমাকে গাইল বকা দিলাম, কোনো উত্তর দিলা না, মুসকি আসলা, আমার গাট্টিটা লই আইলা, আমার বাপের বাড়ি পৌঁছাইয়া দিয়া তুমি টাকা ছাড়া, বিনিময় ছাড়া যাইতেছ। 1 গ্লাস পানিও খাইলা না, 1 কাপ চাও খাইলা না, কিছু নাস্তাও করলা না। তুমি কি সেই সত্যি তুমি সেই মোহাম্মদ? বলে মা আমি সেই মোহাম্মদ। মহিলায় ডাক দিয়া কয়, এ যুবক, এ আমার বাপের দেশের যুবক, এ আমার বাপের দেশের বুড়া, এ আমার বাপের দেশের বাচ্চারা, এ মহিলারা শোনো, এই ব্যক্তি যদি মোহাম্মদ হইয়া থাকে, তাহলে এই ব্যক্তি এই দেশের ক্ষমতায় এখন কেন বসলো? আমার মনে চায় আরো কয়েকশো বছর আগে ক্ষমতায় বসার দরকার ছিল। বাবা তুমি যদি মোহাম্মদ হইয়া থাকো, এই যদি তোমার চরিত্র থাকে, তোমার ধর্ম সত্য, তুমি সত্য, তোমার ইসলাম সত্য, তোমার মালিক সত্য, তোমার সব সত্য, আমরা সবাই তোমার হাতে এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হইয়া যাব। বলতে চাইছিল, খেয়াল করে শুনেন, কাফিরদের সাথে দোস্তি রাখা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না। কিন্তু নবী দেখা যায় মহিলার সাথে দোস্তি বাতাইছেন, মহিলার গাট্টি বাড়িতে নিয়ে দিছেন। বুঝা গেল দুস্তি ফাতানো যায়, অথচ আল্লাহ কোরআনে পাকে নিষেধ করছেন। বাইরা আমার খেয়াল কইরা শুনি, শুধু তাই না, আমার নবীর বাড়িতে মেহমান আইছে। মেহমান হলো ইহুদি মেহমান নবীর বাড়িতে মেহমান হিসাবে আসছে। এটা তো সেই ইহুদি যে ইহুদিরা নবীরে দাওয়াত দিয়া বকরির গোশতের সাথে বিষ খাওয়াইছে। এরা তো সেই ইহুদি যে ইহুদিরা কুয়ার মাঝে নবীরে বান মারছে, কুয়ার মাঝে নবীজির চুল মুবারক দিয়া গিরো দিয়া নবীরে বান মারছে, সেহের করছে। এরা তো সেই ইহুদি যে ইহুদিরা নবীরে দাওয়াত দিয়া দেওয়ালের পাশে বসাইয়া সামনে দস্তরখানা বিছাইয়া কয়, নবী গো হইয়া যাচ্ছে, একটু সময় কইয়া বসায়। আর আসলে তরকারিও নাই, ভাতও নাই, নাস্তাও নাই। নবীরে বসায়া দেওয়ালের উপর থেকে বিশাল বড় পাথর উঠাইয়া নবীরে মারতে চায়। আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা নবীর আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনি কিসের অপেক্ষা করতেছেন? বলে খানার। এখানে খানাও নাই, কিচ্ছু নাই, উপরে তাকান। নবী তাকায়া দেখেন 2-3টা লোক বিশাল বড় পাত্র রেডি করে রাখছে, নবীজির মাথার উপর সাইরা নবীরে ধ্বংস করত। নবী চট কইরা উঠটা চলে গেলেন। এরা সেই ইহুদি যারা নবীকে সব সময় হত্যা করতে চাইছে। এরা সেই ইহুদি যাদের বংশধররা আজকেও ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি কইরা মারতেছে, ঘরে ঢুকিয়া যুবকদেরকে জবাই করতেছে, মা বোনদের ইজ্জত হরণ করতেছে। এরা সেই
ইহুদি যারা ফিলিস্তিনের যুবকদের ঘর বাড়ি জোর দখল কইরা মুসলমান দোনাট্য ফ্যামিলির লোক, আল্লাহু আকবার, শান্ত প্রিয় লোক এদেরকে রাস্তায় নামায়া দিতেছে, ভিক্ষুকের কাতারে নামায়া দিতেছে। এরা সেই ইহুদি। এমন একটা ইহুদি নবীর বাড়িতে মেহমান আসছে, নবীজি তাকে কেমন আদর করছেন জানেন? নবীর বাড়িতে মেহমান আইছে, নবীর বাড়িতে মেহমান আইলে নবী খুশি হইতেন না বেজার? নবীর বাড়িতে মেহমান আইলে নবী শুধু খুশি না, মহা খুশি। কিরকম খুশি? আপনাদের এই এলাকার একজন লোক রাজনীতি করে না, নরমাল লোক, হঠাৎ প্রধানমন্ত্রী যদি কয় যিনি রাজনীতি করছে না, সুনাতনপুরের অমুক লোকটারে আমি আমার দেশের আজকে থেকে প্রেসিডেন্ট নিয়োগ দিলাম, রাজনীতিও করছে না, প্রেসিডেন্ট নিয়োগ দিছেন, এই মানুষটা খুশি হইব না বেজার? এমন খুশি হইব যেই খুশি হে জীবনে কোনোদিন হইছে না, কারণ কল্পনা করে নাই এমন চেয়ারও বইছে। কিরকম খুশি হবে? আমার নবী প্রেসিডেন্ট হওয়ার কল্পনা নাই, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, এই লোককে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাইলে এই লোকটা যেই রকম খুশি, আমার নবী মেহমান পাইলে এর চেয়ে আরো বেশি খুশি। 1400 বছর আগে আমার নবী মেহমান পাইলে এরকম খুশি হইতেন, কিন্তু 1400 বছর পরের উম্মত আমরা যারা নবীর আশিক কইয়া দাবি করি, মেহমান পাইলে কি আমরা খুশি হই? অনেক আছে তার কপালও টাড়া ভরে যায়। মেহমানে তার চেহারার ডিজাইন দেখে জুতা মোজা তৈয়া বাগে। মামা তুই না দেখি আমরা একখানের ঘটনা শুনছি, একজন মেহমান আইসে, আসার পরে রাত্রে ঘুমাইতো, আজরাইলের সাইজের একটা মশা। মেহমানের ছেলেকে বলল, বাবা একটা মশারি আনো, যে বড় বড় মশা, আর না হয় কোয়েল আনো। হে গড়ে গে বাপরে কয়, আব্বা মেহমানের চাইছে মশারি দিতাম, নাইলে কোয়েল দিতাম। বাপে কানে কানে কয়, এটারে কোয়েলও দিস না, মশারিও দিস না। জিকায় আব্বা কি তার লাগে? কই এটা হাট আসবে, মশারি টাঙ্গাইয়া দিলে 1 মাসেও যাইতো না, আর মশারি না টাঙ্গাইলে মশায় গুতাইয়া রাত্রে রাত্রে বাগাই লিব। মামা তুই না দেখি আমরা সিলেটের বাইরের কোন এক জায়গার ঘটনা বাস্তব। বিআই সাহেবের বাড়ি তাইছে, বিআই সাহেবের বাড়ি তাইলে মনের মাঝে কত খুশি। 2 বিআই সাহেব একখানে বৈশা খাইবো, কত মজার মজার গল্প। আল্লাহ, বিআইদের মাঝে যে কি মজা, এটা যারা বিআই হইছে না এরা বুঝতো না। আমার তুই না দিকে বিআই সাহেবের বাড়িতে বিআই সাহেব আইছে, রাস্তায় হোটেলে ডাক দিছে, বসে নাই, চাইনিজ রেস্টুরেন্ট ডাক দিছে, আসেন আসেন আসেন। মাঝে মাঝে হোটেল ডাকে, তো ডাকলে বোঝা যায় বাহ কি ফিরি খানা, বা ডাকায় বোঝা যায় ফিরি খানা, আর খাওয়াইয়া 10 টাকার পয়সা 1000। আমার তো না দেখি আমরা ছোটবেলা নানাজি শেখ কাতিয়া রহমতুল্লাহর সাথে বিশ্ব ইস্তেমা যাইতাম। ওই সময় বৈরবের ব্রিজ হয় নাই, ফেরি ঘাট আছিল, ফেরি দিয়ে পারবা। ফেরির কারণে প্রচন্ড জাম থাকতো, তে খিদা লাগতো, সব মানুষ ওই জায়গায় গিয়ে খাইতো। ওই আশপাশে সাফটা দিয়া, টিন দি বেড়া দিয়া, বাঁশ দি বেড়া দিয়া হোটেল আছিল। হোটেল গেলেই জিজ্ঞাসা করা হইতো, কিরে প্রসিদ্ধ আছিল, আর মানুষের সাথে বাসপাড়ি করতো। গিয়া বইলেই জিজ্ঞাইতাম, কই মাছ যে হাসে, বোয়াল মাছ আছে, বোয়াল মাছ দি কত? তে কইতো বাতে তরকারি সব মিলাইয়া 20 টাকা। বাতে তরকারি সব মিলাইয়া 20 টাকা। কি খুশি, 20 টাকা দেখাইতেছি, খাইলাম। খাওয়ার পরে বাড়াইতাম, বিল কত? কই 500। 500? তুই আমার 20 টাকা দে। কোন বাজারে? আগে তো আর মোবাইল আছে না, রেকর্ড করা যেত। কোন দিন বলছি বলতে দেখি তারা 8-10টা জমা হয়ে গেছে। কই হুজুরে ফকরে আছে, সব রেখে দিলা। এখন 500 দিয়া জান বাঁচাইয়া যেমন লাগতো। মাতুন না দেখে বিআই সাহেব কত হোটেল আলায় ডাকছে, উঠে না, যায় না, খায় না। মনে মনে বিআই সাহেবের বাড়ি যাইতেছি, না জানি কত রাতের মজার তরকারি, কত রোস্ট পাকাইছে, কত আয়োজন করছে, কত চাটনি, কত আচার, কত কিছু বানাইছে। মনে মনে যাইতে যাইতে বিআই সাহেবের বাড়িতে রাত্রে 9টা গিয়া উঠছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। বাড়িওয়ালা বেয়ে তাকায় কয়, মা গত মাসেও আইলায় তাকলায় না, আজকেও দেখি বাপসাপ বালা না। দেখি আগামী মাসও আইলে ছাড়তাম না। এর মানে কি রাখতো না বিদায় করতো? গত মাসও আইসব তাকলায় না, আজকেও দেখি বাপসাপ
বালা না মানি যাও গা, ঠেলানি সিস্টেমে ঠেলানি। এরপরে জায়গায় বিয়াই সাহেব খানা টানা খাওয়ার লাগবে নি, বেটায় আস্তা ফতু ফাঁস সূরা ইখলাস চলে, মনে মনে সব রেডি আছে, আয়া দে কোনো গন্ধ মন্দ নাই, খাওয়া টাওয়ার কোনো আলামত নাই। বিয়াই সাহেব আচ্ছা আপনি যদি কোনো ব্যবস্থা করেন তে সাইল্লা দুই ভাই বইয়া খাইলাম। এই সময় বিয়াই সাহেব ডাক দে, এ সলিমুল্লাহ দিয়া দানের গুলা থেকে দান নামা, ঠেলা গাড়ি ডাকান মেইলে লইয়া যা, বেটারে না পাইলে বাড়ির থেকে ডাক্কা লই আইস, না পাইলে আগামীকালকে বাঙ্গাইস। ওমা দান বাঙ্গাইয়া লই আইলে লাগা করে বেটিরে দিস যাইরা দিত, বেটে যাইরা দিলে পরে তোর মার্কেটে দিস আম গাছ কাটিস লাকড়ি লাগবো। এই গেছুন না কয় 1 বছরের ভিতরেও মনে হয় নসিব লোক মাইতো না, এখনো আম গাছ কাটে পরে লাকড়ি। শূন্য কয় বেইসা যাইয়া বাড়ির থেকে টেলিফোন এসে ই হলো মেহমান পাইলে যত জাতের চল চাতুরি অনেকে আছে, মেহমান আইতেছে ওই না হে শুট ফুট বুট ফইরা রেডি আইও ভাইসাব কই যাই থাক না সিলেট জরুরি টেলিফোন না গেলে জাগা যাইব কি। তো মেহমানের কথা আমি কার কাছে থাকতাম হেও যায় কি, হি বেটা বাজারে ঘুরে আবার বাড়িতে আই মেহমান তো গেছে কি আমার তো নয় কেন বাইরে আমার নবীর বাড়িতে মেহমান আসলে প্রেসিডেন্ট হইলে একটা মানুষ যত খুশি এর চেয়ে আরো বেশি খুশি হতেন, কারণ মেহমান কারে কয় জানেননি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মেহমান হলো তোর ঘরের বরকত, মেহমান হলো তোর ঘরের রহমত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানের একটা ঘটনা আছে, বলার টাইম নাই। আল্লাহু আকবার। নবীজির যুগে নবীজি হুকুম দিছিলেন আমার সাহাবীরা তোমাদের বাড়িতে যদি মেহমান আসে কমপক্ষে 3 দিন তাদেরকে মেহমানদারি করাইবা। কয়দিন আমার তো না দেখি 3 দিন 3 দিন মেহমানদারি করা ওয়াজিব ছিল নবীর যুগে। মেহমান নবীর বাড়িতে আইলে 3 দিন পর্যন্ত মেহমানকে রাখা মেহমানদারি করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বিতিরের নামাজ যেমন ওয়াজিব, ঈদুল আজহার নামাজ যেমন ওয়াজিব, মেহমানদারি করা ওয়াজিব ছিল। আর নবীর যুগে সাহাবায়ে কেরাম সহ তাদের বাড়িতে মেহমান আইলে আজকে যদি মুরগ খাওয়ান আগামীকালকে খসি, পরের দিন মহিষ জব গরু জব, আগেরটা ছোটো পরেরটা আরো বড়, পরেরটা আরো বড়। আমরাটা পুরা উল্টা। আমরা হইলে পয়লা দিন যদি মুরগ দিয়ে খাওয়ায়, পরের দিন খাওয়ায় মাছ দিয়া, 3 নম্বর দিন খাওয়ায় উট কিসিরা। মামা তুই না দেখি আচ্ছা ওনারা কষ্ট হইতেছে বাইরে আমার খেয়াল করে শুনি নবীর বাড়িতে মেহমান আসছেন, ইহুদি মেহমান। যে ইহুদি আমার নবীকে হত্যা করতে চায়, মারতে চায়, ইহুদির জন্য আমার নবীর শখের উট জব কইরা দিছেন। ইহুদি নবীর বাড়ির মজার রান্না, বরকতি রান্না, রহমতি রান্না, নবীর বাড়ির এত চমৎকার রান্না, এত মজা লাগছে, হে জীবনে এত মজার জিনিস খাইছে না। এমন ভাবে খাওয়া শুরু করছে, খাইতে খাইতে এর পেট হইয়া গেছে দেওয়ানবাগির সাইজ। দেওয়ানবাগির জীবনে পাইছে না, এত বেশি হঠাৎ খাওয়া পড়ছে। রাত্রে যে ঘুমাইছে পেটের মাঝে শুরু হয়েছে গুরুম গুরুম, ডিজিটাল আন্দোলন। ওই যুগে বাথরুম ছিল দূরে, ঘরের ভিতরে নাই, রাত্রে বাথরুমে ধরছে, পেটের সমস্যা হয়েছে, বাথরুমও যাইবার টাইম নাই, ঘুম থেকে উঠতে উঠতে বিছনা পড়ে গেছে। মামা তুই না দেখি বিছনা যখন বসে মনে মনে কয় আমি ইহুদি, আমরা নবীরে মারতাম আসলাম, নবী যদি এখন আয়াত দেখে বিছনা বড়াইছি, খাইছেও রাক্ষসের মতো, বিছনাও বড়াইছে রাক্ষসের মতো, আমারে কুফ মাইরা মাথা ফালাই দিব। রাত্রে নবী আওয়ার আগে লুকাইয়া বন ফাতারে বাকছে অন্ধকারের ভিতরে, নবী যাতে দেখে না। ওই সময় সব মানুষের কাছে অস্ত্র থাকতো, ওই ইহুদির সাথে একটা তরবারি ছিল। নবীর যুগে সাহাবায়ে কেরামের সাথে অস্ত্র থাকতো, সব মানুষের সাথে অস্ত্র থাকো। এই জন্য ফতোয়ার কিতাবে আছে সবার সাথে অস্ত্র রাখা সুন্নত। অস্ত্র রাখা কি আতুন না দেখি, তাই বলে এই এলাকার জোয়ানরা সবাই পিস্তল কিনে নাও নাকি তা বলে হুজুরে বলছে অস্ত্র রাখা সুন্নত, এখন পিস্তল কিনা সবার কোমরে পিস্তল থাকবো, আর যেই বেট খালি উল্টা পাল্টা করে টুস ঠাস লাগাই দেবো। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাইব? ই অস্ত্র বলতে পিস্তল না, খেয়াল করে শুনেন, উলামায়ে কেরামের হাতে লাঠি থাকে না, গোল্লা, গোল্লাটা অস্ত্র। গোল্লাটা কি?
অস্ত্র কি আর অস্ত্র, লাঠি ছাড়া গেলে কুত্তায় বাউ বাউ বাউ, আর লাঠি দেখলে হে বাউ বাউ করে এমদিরে হেমদি যায়। মাতুন না দেখি আপনারা বাইরে আমার খেয়াল করে শুনি, আল্লাহু আকবার। আশ্চর্যের কারবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান আসছেন, বিছনা বড়াইছে, ডরাইয়া বাকছে নবী ফাইলে মারবেন, বুলে তরবারিটা রাইখা গেছে। কি রাইখা গেছে? তরবারি। মাসলা যখন আসছে একটা কইয়া দি, বলে অস্ত্র রাখা সুন্নত, এখন পিস্তল রাখলে তো পুলিশে ধরবো, এখন পিস্তল রাখলে পুলিশে ধরবো, ছুরি রাখলে পুলিশে ধরবো। তে করতাম কি, বলে একটা নখ কাটনিও যদি আমার পকেটে থাকে, নখ কাটনিও তো অস্ত্র। মাতুন না দেখি, নখ কাটনি অস্ত্র না, লাঠি না রাখলে নখ কাটনি রাখলে অস্ত্রের মতো, এটা দিয়েও রাখলে নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে, পুলিশেও ধরতো না, সুন্নত আদায় হবে। ভাইরা আমার, তোর বাড়ি ফেলা গেছে, একটু দূরে গিয়ে যখন মনে হয়েছে তোর বাড়ি ফেলা গেছে, আস্তে 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 গুইরায়, এই সময় ফোর হয়েছে সকাল, আইয়া ফোরদা দেওয়া বাড়ি, ফোরদার ফাঁকে দি ছায়া দেখে নবীর অবস্থা কি, ছায়া দেখে পায়খানা কইরা যে বিছনাটা ভরে গেছে, নবী নিজের হাত দিয়া কুয়ার মাঝে সাফ করতেছে। সুবহানাল্লাহ, আসতে বলে কে নিজের হাত দিয়া? নবী নিজের হাত দিয়া সাফ করতেছেন, সাফ করতেছেন। আর নবী বলে, হায় রে হায়, আমার একজন মেহমান ছিল, খাওয়াইতাম পারলাম না তারে ভালো কইরা, রাত্রে তার কষ্ট হয়েছে, বিছনায় যখন পায়খানা করছে তার কষ্ট হয়েছে, হয়তো বাথরুম খোঁজাখুঁজি করছে পাইছে না, কেমন অশান্তি তার অন্তরে ছিল, কষ্টটা ছিল। আল্লাহ গো, আপনার বান্দা মেহমানকে আমি ইজ্জত করতে পারে নাই, খেদমত করতে পারে নাই, হাসরের মাঠে যদি আল্লাহর দরবারে বিচারের কাঠ করায় বিচার দেয়, আমার কোনো জবাব থাকবে না, আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ গো, মাফ করে দাও, মেহমান তার মনটা আমার উপর খুশি কইরা দাও। নবী এই কথা পায়খানার বিছনা দইতেছেন আর এই কথা বলতেছেন, আর ইহুদি পর্দার মাঝে কান লাগাইয়া শুনতেছে। এই কথা শুননা সাহস বাড়বো না কমবো? সাহস বাড়ছে। আস্তে করে পর্দার ভিতর তাকে মুখ বাহির করছে, নবী দেখে, ও দেখছেন, দেখে বলে, ও ভাই ও ভাই ও ভাই, আপনি মেহমান? বলে হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তোমার কাছে মাফ চাইতাম। কেন নবী, কি হইছে? বলে তোমার রাত্রে কষ্ট হইছে, আমার ঘরের মধ্যে ইস্তিনজা করছো, সাদে তো ইস্তিনজা করে না, কষ্টের কারণে করছো, তুমি কষ্টটা আমারে মাফ করে দাও। নবী গো, আমি আপনার পাও ধরে মাফ চাই, আর আমি জানতে চাই আপনার কাছে, নবী বিছনাটা আপনি কেন ধরলেন? আবু বকরকে দিয়া দোয়াইতে পারতেন, উমরকে দিয়া দোয়াইতে পারতেন, উসমান আলীকে দিয়ে দোয়াইতে পারতেন, আপনার খাদিম আনাসকে দিয়ে দোয়াইতে পারতেন, আপনি নিজে কেন দইছেন? নবী ডাক দিয়ে বলেন, আপনি আমার মেহমান ছিলেন, আবু বকরের মেহমান না, উমরের মেহমান না, ওসমানের মেহমান না, আনাসের মেহমান না, আপনি আমার মেহমান ছিলেন, আপনি আমার বিছনা বড়াইছেন, আমি দইতে হবে, আর বসনাটা এমনে বড়াইছেন না, আপনার কষ্ট ছিল, বাইরে তোমার কাছে মাফ চাই, হাসরের মাঠে তুমি আল্লাহর কাছে বিচার দিও না। এই লোকটা ডাক দিয়া কয়, নবী শুনতাম আপনি বড় খারাপ লোক, শুনতাম আপনি জঘন্য মানুষ, শুনতাম আপনি এমন মানুষ, আমাদেরকে কুফায়া কুফায়া হত্যা করেন, বস্তাবন্দি কইরা ফেলে দেন, আমাদেরকে ঘরের ভিতরে বন্দি কইরা না খাওয়ায়া মারেন। আপনি এই যে চরিত্র দেখাইলেন, আপনি যদি সেই মুহাম্মদ হইয়া থাকেন, আপনি যদি সেই ব্যক্তি হইয়া থাকেন, এমন আখলাক এমন চরিত্র পৃথিবীর কোন ইহুদির কাছে নাই, কোন খ্রিস্টানদের কাছে নাই, কোন বেঈমানদের কাছে নাই, মুসলমানদের মাঝেও এমন আখলাক পাইছি না। আপনার কাছে যখন এমন চরিত্র আছে নবী গো, তাহলে আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি সেই ব্যক্তি, সেই সত্তা, যার কাছে আল্লাহর পক্ষ থেকে হইয়া আসে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসে। নবী গো, আমি আর দেরি করতে পারবো না, আপনি হাত বাড়াইয়া দিয়া আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। নবীজি আল্লাহ বলেন কাফিরের সাথে দুস্তি রাখো না, আর নবীর এই দুইটা ঘটনায় বোঝা গেল দুস্তি রাখছেন না রাখছেন না, রাখছেন, কিন্তু হিদিকে নিষেধ করছেন। নিষেধ আর দুস্তি রাখা বেশ কম আছে। নবী দুস্তি রাখছেন, এটা হলো বাহ্যত দুস্তি, অন্তর দিয়া নিষেধ হইল, অন্তর দিয়া কোনো বেঈমানকে ভালোবাসা যাবে, ভালোবাসা যাবে, অর্থাৎ এমন ভালোবাসা যেই ভালোবাসার জন্য আমার সম্পদ বিলিয়ে দিব, যেই ভালোবাসার খাতিরে আমার জান বিলিয়ে দিব, এইরকম আন্তরিক ভালোবাসা তাদেরকে দেওয়া যাবে। খেয়াল কইরা শুনেন, আমরা যে আর্জেন্টিনার ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইছি, আর্জেন্টিনার এরা মুসলমান, ব্রাজিলের এরা মুসলমান, আমরা যে ভালোবাসাটা দেখাইছি একবারে স্বাভাবিক ভালোবাসা, নবীর মতো না আর একটু বেশি? কি পরিমাণ বেশি? ভালোবাসতে বাসতে
যুবকে আর্জেন্টিনার লাগে সিন্নিও করছে। মামা তুই না দেখি কেমন ভালোবাসা দেখেন। আর্জেন্টিনার ফেলেক লটকাইতো, নিজের বউর সোনা বেচছে, অ্যাকাউন্টের সব টাকা। শুধু তাই না, নিজের পরিবারের ইনকাম সোর্স একমাত্র আম বাগান বিক্রি করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 5 লাখ টাকা দিয়া আর্জেন্টিনার ফেলেক বানাইছে, নিজের বাড়ি থেকে হোর বাড়ি পর্যন্ত। হোর বাড়ি পর্যন্ত কেন নিল আমি অনেকদিন চিন্তা কইরা যেটা পাইছি, হে চাইলে তো নিজের বাড়ি থেকে নানার বাড়ি, নিজের বাড়ি থেকে ফুফুর বাড়ি, নিজের বাড়ি থেকে আরো বহুতের বাড়ি আছে, সব বাড়ি বাদ দিয়া হোর বাড়ি নেই কেন লাগে? বেজাল আছে মামা তুই না দেখি, বেজাল আছে না নাই? আর ব্যক্তিও যে গলার সোনা যে লাগছে এমনি দিছে না, বাপের বাড়ির যাইব যে লাগে, তাহলে ব্যক্তি যে স্টিল মরণ কবুল সোনা দিত না।